হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আম এমন একটি ফল যেটি আমরা প্রত্যেক ছাদ বাগানই পছন্দ করি। প্রত্যেকের কাছে আম একটি গুরুত্বপূর্ণ ফল হিসাবে গণ্য হয়। সেই আম গাছের গ্রোথ সারা বছর কম বেশি দেখা গেলেও সারা বছর আপনার ছাদ বাগানে আম গাছে কিন্তু কচি পাতা আসে না। আম গাছে কচি পাতা মোটামুটি বছরের একবারই দেখা যায়, তাই কচি পাতা আসাটা আম গাছের পক্ষে অত্যন্ত কিন্তু শুভ একটি দিক। আর আম গাছে কচি পাতা আসা মানে গাছের গ্রোথ থেকে শুরু করে গাছের শারীরবৃত্তীয় নানা উপকরণগুলো যাতে পজিটিভ দিকগুলো আছে সেটা কিন্তু ধরা যায় বা বোঝা যায়। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আম গাছের কচি পাতা আসলে সেই কচি পাতাকে কিভাবে রক্ষা করবেন, কচি পাতা যাতে বিকৃতি না হয়ে যায়, কচি পাতা যাতে কোনোভাবেই কিন্তু আক্রান্ত না হয়, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। শ্রোতা বন্ধুগণ, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে সালাম আদাব দিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শ্রোতা বন্ধুগণ, আপনারা দেখতে পাবেন আম গাছ এমন একটি গাছ যে সারা বছর কোনোভাবেই কিন্তু কচি পাতা আসে না। গাছের নানাভাবে বৃদ্ধি হয় সেটা আমরা দেখতে পাই, কিন্তু গাছে কচি পাতা আসে এটা কিন্তু দেখা যায় না। কচি পাতা সাধারণত বছরে একবারই আসে, সে যে কোনো সময় হতে পারে। এই সিজনটাই কিন্তু আম গাছের কচি পাতা আসার একটা সিজন। যে সিজনগুলোতে আম গাছে মোটামুটি 12 মাসি আম গাছ, সেই সিজনে আম গাছগুলোতে কচি পাতা দেখাটা খুবই মুশকিল হয়ে পড়ে, কারণ কচি পাতা আসেই না বললে চলে। আর আম গাছ প্রুন করার পরে কচি পাতা সাধারণত আসে। কিন্তু যে আমগুলো সিজনাল আম গাছ, সেই আম গাছগুলো দেখবেন সিজনের পরে, অর্থাৎ ঠিক এই সময়ে, রাইট নাও এই সময়ে আম গাছের কচি পাতাগুলো আসে। অর্থাৎ সিজনাল আম গাছগুলোতে কিন্তু এই সময়ে আম হারভেস্ট করার পরে অনেকে প্রুন করে দেন বা অনেকে করেন না। প্রুন করা বা না করার পরেও কিন্তু এই সময় আম গাছে কচি পাতা চলে আসেন। তো যাই হোক, কচি পাতা যখনই আসে তখনই কিন্তু আপনার কাজ বেড়ে যায়, তখনই কিন্তু আপনার নানা উপকরণ সঙ্গে রাখতে হয়। এই উপকরণের মধ্যে অন্যতম হলো কীটনাশক এবং ফাঙ্গিসাইড। কারণ আম গাছের কচি পাতা এমন একটি জিনিস যেটি আসার সঙ্গে সঙ্গে গাছের নানা ধরনের কীটপতঙ্গ এবং ফাঙ্গাসের আক্রমণ এসে হাজির হয়। বিশেষ করে এক ধরনের পতঙ্গ আম গাছের কচি পাতার মাঝামাঝি বসে এই যে পাতাগুলো কিন্তু মাঝ বরাবর কেটে দিয়ে যায়, তাই সেই পাতা যাতে সহজভাবে ভালো থাকে, সেই পতঙ্গ যাতে গাছে কোনোভাবেই আক্রমণ না করতে পারে, তার জন্য কিন্তু আপনাকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। সামগ্রিকভাবে আম গাছের পাতা ভালো রাখার জন্য এই জুলাই মাসে আপনার ছাদ বাগানে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড এবং কীটনাশক। কী ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন? আপনার হাতের কাছে যে কোনো ধরনের ফাঙ্গিসাইড, যেমন সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, অ্যামিস্টারটপ, অ্যান্ট্রাকল, এতগুলো ফাঙ্গিসাইড কিন্তু আপনি আপনার হাতের কাছে পাবেন। সেই ফাঙ্গিসাইডগুলো কিন্তু আপনাকে হাতের কাছে রাখতে হবে। প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম ফাঙ্গিসাইড, তরল হলে 1 থেকে 2 ml ফাঙ্গিসাইড ভালো করে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানের এই সময়ে কিন্তু সমগ্র গাছে ইনক্লুডেড কচি পাতা, এই কচি পাতার উপরে কিন্তু দিতে হবে। এই কচি পাতার উপরে দিলে কিন্তু পাতাগুলো সুস্থ স্বাভাবিক থাকবে, কোনো প্রকার রোগাক্রান্ত অবস্থা গাছকে আক্রান্ত করতে পারবে না, এবং গাছে ফাঙ্গাস লেগে গাছের পাতা বিকৃতির মতো সমস্যা ঘটবে না। এরপরে যেটা করতে হবে সেটা হলো কীটপতঙ্গ নাশক ব্যবহার। কীটপতঙ্গ নাশক সমগ্র গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, তাই সমগ্র গাছে কীটপতঙ্গ নাশক ব্যবহার করে গাছটাকে কিন্তু সেভ করতে হবে। আজকের বিষয় যেহেতু আম গাছের কচি পাতা, তাই কচি পাতার উপরে আমি বেশি গুরুত্ব দেবো। তবে যে কীটনাশকটি কচি পাতার উপরে দেবেন তেমনটি না, সমগ্র গাছে কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। এবং সমগ্র গাছ বলতে সমগ্র গাছের কচি পাতা, পুরাতন পাতা, আপনার যে পাতাগুলো আছে মোটামুটি যে পাতাগুলো বার হচ্ছে সমগ্র পাতাতে ব্যবহার করতে পারেন। কি কি কীটনাশক ব্যবহার করবেন? ডাইমাটে 30% কম্পোজিশনে কীটনাশক,
ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকগুলো আপনার হাতের কাছে রাখবেন। বাংলাদেশি বন্ধুরা নাইট্রো বা সবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। কতটা ব্যবহার করবেন? প্রতি লিটার জলে 2 থেকে 2.5 ml আপনি নিয়ে সঙ্গে আপনি ফাঙ্গিসাইডও একত্রে নিতে পারেন। তবে আমি বলবো হাতে সময় থাকলে কীটনাশক এবং ফাঙ্গিসাইড আলাদা আলাদাভাবে গাছে প্রয়োগ করুন। এই কীটনাশক এবং ফাঙ্গিসাইড আলাদা আলাদাভাবে প্রয়োগ করলে এটি আলাদা আলাদা কার্যক্ষমতা কিন্তু দেখাতে পারে। তাই কীটনাশক এবং ফাঙ্গিসাইড আলাদা আলাদাভাবে গাছে প্রয়োগ করা উচিত। সপ্তাহে একবার করে এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক আলাদা আলাদাভাবে প্রয়োগ করুন। তাতে আম গাছের পাতাগুলো সুস্থ স্বাভাবিক থাকবে এবং সবেমাত্র যে পাতাগুলো বেরিয়ে পরিণত পাতার দিকে অগ্রসর হয়েছে সেই পাতাগুলোও কিন্তু খুব ভালো থাকবে, সুস্থ স্বাভাবিক থাকবে এবং গাছের পাতা বিকৃতি সমস্যা কিন্তু কোনোভাবেই হবে না। এবার আসি আম গাছের যে কচি পাতা আসছে সেই কচি পাতা বিকৃতি যাতে কোনোভাবে না হয় তার জন্য আপনাকে আরও একটি জিনিস ব্যবহার করতে হবে, সেটি হলো এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এই এপিসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট আমাদের কাছে কম বেশি থাকে। এপিসম বা ম্যাগনেসিয়াম সালফেট এটি কিন্তু ছাদ বাগানে গাছের বিশেষ করে কচি পাতা, গাছের শিকড় সব কিছুর জন্য কিন্তু অত্যন্ত আকর্ষণীয় এবং অত্যন্ত তাৎপর্যকর জিনিস হিসাবে গণ্য করা হয়। তাই কিন্তু এটি ব্যবহার করবেন। এটি কতটা দেবেন? 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে ভালো করে গুলে নিয়ে আপনি এটি গাছের পাতাতে স্প্রে করবেন। তবে অতিরিক্ত পরিমাণ নিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। তাই 1 থেকে 2 গ্রামের বেশি কোনোভাবেই কিন্তু আপনাকে নেওয়া যাবে না। এটি মাথায় রেখে কিন্তু এটি প্রয়োগ করবেন। আবেগের বশবর্তী হয়ে কিন্তু উল্টোপাল্টা ব্যবহার করলেই ছাদ বাগানে কচি পাতা অনেক সময় কিন্তু পুড়ে যেতে পারে। পাতা পুড়ে যাওয়ার সমস্যা কিন্তু আপনি দেখতে পাবেন। তাই কিন্তু এটি প্রয়োগ করার আগে সতর্কমূলক দৃষ্টিভঙ্গি নিয়ে কিন্তু প্রয়োগ করবেন। দর্শক শ্রোতা বন্ধুগণ, এইভাবে ছাদ বাগানে কচি পাতাতে পরিচর্যা করতে হয়। এইভাবে গাছের কচি পাতা আসলে কিন্তু দেখভাল করতে হয়। তাতে আম গাছ সুস্থ থাকে, স্বাভাবিক থাকে এবং পাতা পোড়া সমস্যা থেকে অনেক অংশে কিন্তু গাছ নির্মূল হয়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আম গাছের কচি পাতা নিয়ে আজকের যে ভিডিওটি সেটি স্যাটিসফাইড জনিত একটি ভিডিও পেয়েছেন। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।